আসসালামু আলাইকুম। বছরের শুরুতে নতুন সিনেমার ঘোষণা দেন পরিচালক অলক হাসান। সিনেমার নাম রাখা হয় টগর। মোশন পোস্টার প্রকাশ করে জানানো হয় ছবিতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করবেন আদর আজাদ এবং দিঘি। কিন্তু মাস গড়াতেই 1 মাসের ব্যবধানে প্রকাশিত সিনেমার মোশন পোস্টারে দেখা গেল দিঘির জায়গায় পূজাকে। জানা গেল দিঘি নয়, টগর সিনেমায় অভিনয় করবেন চিত্রনায়িকা পূজা ছেড়ি। নায়িকা পরিবর্তনের কারণ জানতে ছবির পরিচালক অলক হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে দিঘির বিরুদ্ধে অপেশাদারিত্বের অভিযোগ আনেন তিনি। পরিচালক অলক হাসান বলেন, দিঘির মধ্যে পেশাদারত্বের অভাব পেয়েছি। আমাদের সঙ্গে ছবিটি নিয়ে কথাবার্তা হওয়ার পর থেকেই কোনো ধরনের যোগাযোগ করেনি, স্ক্রিপ্ট পর্যন্ত পড়েনি। এমনকি তার সঙ্গে ছবিটি নিয়ে আরো যা যা বিষয়ে কথাবার্তা হয়েছে কোনো কথা সে রাখেনি। তাই আমাদেরকে বাধ্য হয়ে ছবিটি থেকে দিঘিকে বাদ দেওয়ার মতো সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে দিঘির সঙ্গে আমার ব্যক্তিগত কোনো জটিলতা নেই। একজন পরিচালক হিসেবে নায়িকার মধ্যে পেশাদারি আচরণ না দেখার কারণে আমাকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। এটা পুরোপুরি ছবির স্বার্থে। তা না হলে একজন শিল্পীকে সাইন করিয়ে টিজার শুট করিয়ে তাকে বাদ দেওয়ার তো কোনো কারণ নেই। একটা টিজার শুট করার পেছনেও তো বিনিয়োগ করতে হয়েছে, সেটাও তো কোনো ছোট বিনিয়োগ নয়। পরিচালক আরও জানান, 25 ফেব্রুয়ারি থেকে ছবিটির শুটিং শুরু হবে। চট্টগ্রাম থেকে শুরু হওয়া এই শুটিং শহরের বিভিন্ন লোকেশনে টানা 25 দিন চলবে। এরপর গানের শুটিং ভিন্ন লোকেশনে হবে। ছবিটি আগামী ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি দিতে চায় প্রযোজনা প্রতিষ্ঠান। নায়ক আদর আজাদ বলেন, আসলে গত 4 মাস যাবৎ এই প্রজেক্টের সঙ্গে ওঠা বসা। মাঝখানে কেবল পিনিকের শুট করেছি। অবশেষে ক্যামেরা ওপেন হচ্ছে টগরের, এটা খুশির খবর। সিনেমাটি নিয়ে আমরা দারুণ আশাবাদী। দিঘির সিনেমায় নিজের যুক্ত হওয়া প্রসঙ্গে পূজা চেরি বলেন, অলক হাসান ও আদর আজাদের সঙ্গে এর আগেও আমার কাজ হয়েছে। অ্যানাউন্সমেন্ট টিজারে ভিন্ন কাস্টিং এর কারণে আমি নিজেও কাজটিতে পরে যুক্ত হতে চাইনি। তবে পরবর্তীতে টিম আমাকে বোঝাতে সমর্থ হয়। আমারও গল্পটি পছন্দ হওয়ায় রাজি হয়ে যাই।